গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি বন্ধুরা। আর এখন ঘড়িতে বাজে 8:30 আর এদিকে দেখো আমি সকালের যে বাসি কাজগুলো থাকে সেগুলো সব কমপ্লিট করে নিয়ে আর এদিকে কিন্তু ঘরটা আজকে ডিপ ক্লিন করবো, একটু পরিষ্কার করব ঝুলগুলো। আর তোমরা অনেকেই হয়তো জানো, আগের ভিডিওতে আমি বলেছি আমি কিন্তু সপ্তাহে একটা সপ্তাহ ছাড়া আর একটা সপ্তাহ এরকমভাবে পরিষ্কার করে রাখি। আর এতে কিন্তু আমার ঘর একদমই নোংরা থাকে না, আর কোথাও কিন্তু কোনো ঝুল থাকে না। আর এরমভাবে যদি ঘর পরিষ্কার করে রাখতে পারি, ঘর কিন্তু সব সময় ঝকঝকে তকতকে থাকবে আর কোথাও কোনো নোংরা থাকবে না। তো আমি এদিকে যে ঝুল ঝাড়ুটা আছে ওটা দিয়ে কিন্তু ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর দিয়ে ওয়ালগুলো আছে, ওয়ালগুলোর মধ্যেও কিন্তু ধুলো পড়ে থাকে, একটা দেখবে কালো কালো স্তর মতন থাকে। তো ওইগুলো দিয়ে ভালো করে যদি আমরা দেয়ালগুলোর মধ্যে ঝুল ঝাড়ু দিয়ে এরকম নামিয়ে নিতে পারি, তাহলে কিন্তু দেয়ালগুলো সবসময় পরিষ্কার থাকবে, কালো কালো কোথাও কিছু থাকবে না। আর সবসময় তো অত উঁচুতে হাত দিয়ে মোছা যায় না, তো ঝুল ঝাড়ু দিয়ে যেরকমভাবে পরিষ্কার করি ওরকমভাবে পরিষ্কার করে নিলাম। তারপরে যেদিনকে তো ঝুল ঝাড়তে হয় আর ঘর যেদিনকে পরিষ্কার করি ডিপ ক্লিন করি, ওপর থেকে তো নিচে একটু নোংরা পড়বেই, তো সেই কারণে বিছানা চাদরটাও চেঞ্জ করে নিলাম। আর আমি কিন্তু পাখাগুলোও পরিষ্কার করে নিয়েছিলাম বন্ধুরা। আর যা গরম পড়েছে, আর পাখা তো সবসময় চলছে, আর পাখাতে তো ভীষণ পরিমাণে ধুলো হয়। পাখাটা আমি একটা সপ্তাহে একটা দিন ঠিক করে নিই, সেই দিনটায় আমি পাখাগুলো পরিষ্কার করি, প্রত্যেক সপ্তাহে একদিন করে। তো ওর জন্য পাখাগুলো পরিষ্কারই থাকে। তারপরে এখানে দেখো আমি যে আমার ওয়ালে যে ফ্রেমগুলো রয়েছে সেগুলো সব পরিষ্কার করে নিলাম, নিয়ে এখানে বুদ্ধটাকেও পরিষ্কার করে নিয়েছি, কারণ এগুলো তো সব ধুলো পড়ে আর প্রত্যেক দিন তো এগুলো পরিষ্কার করি, তোমরা জানোই। আর আজকে যেহেতু ঝুল ঝেড়েছি, তো সেই কারণে আর একটু নোংরা হয়েছে, তো এগুলো নামিয়ে সব পরিষ্কার করে নিয়েছি। আর যে ওয়াল র্যাঙ্কিংটা আছে আমার, ওইটাও না দড়িগুলো বড্ড ঝুল কালো কালো হয়ে গেছিলো, তো ওগুলো একটু মুছে নিলাম। তো ভালোভাবে পরিষ্কার করে নিলে বেশ দেখতেও ভালো লাগবে, তো সেই কারণে সব পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলো দেখো দড়িগুলো তো সুতোর মতন সুতির টাইপের যে দড়িগুলো হয়, সেই গেঞ্জি কাপড়ে সেই দড়িগুলো, আর হোয়াইট কালার তো ভীষণ নোংরা হয়ে যায়, পরিষ্কার তো করি তাও একটা নোংরা থাকে। তো আজকে ঝুল ছেড়েছি আরও বেশি নোংরা হয়েছে, তো ওগুলো সব পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখো তারপরে আমি এই জানলাগুলো পরিষ্কার করতে এসেছি। আর এরমভাবে জানলা দরজা সব কিন্তু পরিষ্কার করে নেবো বন্ধুরা। আর দরজা তো প্রত্যেক দিনই যখন আমি ডাস্টিং করি তখন কিন্তু দরজাগুলো একবার করে পরিষ্কার করে নিই। তো প্রত্যেক দিন তো সেভাবে ডিপ ক্লিন করি না, তো একবার করে পরিষ্কার করা আর সপ্তাহে একদিন যদি ডিপ ক্লিন করা, সেটার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য থাকে। তো আমরা চাইলেই সময় বের করে এগুলো কিন্তু সমস্ত পরিষ্কার করে রাখতে পারি। আর পরিষ্কার করে রাখলে সব জিনিসই কিন্তু বেশ ভালো লাগে দেখতে, আর সুন্দরও লাগে জিনিসগুলো। তো এইভাবে সব জানলাগুলো পরিষ্কার করে নিলাম, নিয়ে এই ঘর পুরো বিছানাটা গোছানো কমপ্লিট করলাম, করে নিয়ে তারপরে কিন্তু ছেলের ঘরে বিছানা গুছিয়ে দেবো, ছেলের ঘরে ঝুলটা ঝাড়বো। আর আমি যখন যেই ঘরে কাজ করি সেই ঘরের কাজগুলো কমপ্লিট করে নিই, করে নিয়ে তারপর অন্য ঘরে পাশের ঘরে যাই, আবার তোমার রান্নাঘরে আসি, এরকমভাবে সব ঘরের কাজগুলো কমপ্লিট করি। এতে আমার সুবিধে হয় আর কাজ করতে, একটা ঘর পুরো সম্পূর্ণ গোছানো হয়ে গেল এরকম লাগে। তো এইভাবে আমি কাজগুলোকে করে নিই। তারপরে দেখো এখানে আমি ড্রেসিং টেবিলে যে তোমার কসমেটিক জিনিসগুলো আছে সেগুলো কিন্তু সমস্ত সব সরিয়ে নিয়ে মুছে ভালো করে আবারও জায়গা মতন রেখে দিচ্ছি। আর এগুলো কিন্তু বন্ধুরা আমরা হাতে সময় নিয়ে এগুলো কিন্তু বেশ ভালোভাবে পরিষ্কার করে রাখলে কোনো কিছুতেই কিন্তু ধুলো পড়ে না, আর সব জিনিস একদম চকচকে থাকে। আর এগুলো হয়তো অনেকেই ভাবতে পারে রোজ দিনের কিসের মোছার বা কী কারণ, কিন্তু যেহেতু অভ্যেস হয়ে গেছে আর ভালো লাগে এরমভাবে গুছিয়ে রাখতে, তো সেই কারণে এগুলো কিন্তু এরমভাবে প্রত্যেক দিন মুছে পরিষ্কার করে গুছিয়ে রাখি। তো এই জিনিসগুলোতেও কিন্তু প্রত্যেক দিন ধুলো পড়ে, আর দেখবে যে হালকা একটা ধুলো কিন্তু থাকেই সবসময়, সেই রাস্তার সামনে ঘর হোক বা দূরে হোক, তো ঘর ধুলো একটা পড়বে। তো এখানে আমার ড্রেসিং টেবিলটা পুরো গোছানো হয়ে গেল, গুছিয়ে নিয়ে আমি কিন্তু যেরকমভাবে সব জিনিসগুলো থাকে সেগুলো সব গুছিয়ে নিলাম। আর তারপরে এখানে যে আমার ফুলদানিটা আছে তার উপরে যে ফুলগুলো রয়েছে সেই ফুলগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর আমি না এগুলো পরিষ্কার করে নিয়ে একটু টিফিন করে দিয়েছিলাম ওদেরকে।
তো এখানে টিফিন করে দিয়ে তারপরে কিন্তু এগুলো পরিষ্কার করতে এসেছি। আর এখানে যে ঘড়িটা দেখলে, এই ঘড়িটা আমাদের বন্ধ হয়ে গেছে বলতে আমি ওটাকে নামিয়ে পরিষ্কার করেছিলাম। তো তারপরে ঘড়িটা আমার ঠিক করতে পারিনি, টাইম সেটিং হয়নি। তো ওটা ঠিক করে দেবে ছেলে। তো আমি ওখানে ওইভাবে রেখে দিয়েছি। রাখার পরে দেখলাম না ঘড়িটা উল্টোপাল্টা হয়ে গেছে টাইমটা। তো যাই হোক, ওই কারণে ঘড়িটা ওরমভাবে রয়েছে। পরে ছেলে বললো আমি করে দিচ্ছি, তুমি চাও মা। তো ওখানে ওরমভাবে রয়েছে ঘড়িটা। তারপরে দেখো এখানে আমি এই ঘরে বিছানা গোছাতে এসেছি। এই ছেলের ঘরে বিছানার চাদরটা চেঞ্জ করে আবার একটা চাদর পেতে দিলাম। আর এখানেও তো যেহেতু ঘরে ঝুল ঝেড়েছি, তো এখানেও ধুলো পড়েছে সমস্ত সব জিনিসে। তো এখানে সমস্ত সব জিনিসগুলো আবারও পরিষ্কার করে নেবো। আগে বিছানার চাদরটা গুছিয়ে নিই, তারপরে কিন্তু অন্য কাজগুলো করব। আর যতক্ষণ না বিছানা গোছানো হয় ততক্ষণ কিন্তু ভালো লাগে না ঘর। তো আগেই চেষ্টা করি সবসময় ঘরের বিছানাটা গুছিয়ে নিতে। বিছানা হচ্ছে ঘরের মধ্যমণি, একটা ব্যাপার যে ঘরের বিছানা না গোছানো হলে কিছুই যেন ভালো লাগে না। সে তুমি যতই যা গুছিয়ে রাখো। তো এরমভাবে বিছানাটাকে গুছিয়ে নিলাম, আর বিছানা গোছানো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। তা ছেলে ওই ঘরে রয়েছে, তার তো এখন পড়াশোনা কিছুই নেই। কারণ হচ্ছে কদিন ধরে শরীর খারাপে 2 সপ্তাহ শরীর খারাপে ছিল, একদমই কোথাও বেরোতে পারিনি, সারাদিন ঘরেই ছিল। আর আজকে এখন একটু ফোন টিভিও দেখছে। তো সেই কারণে পড়াশোনা এখন কিছুই নেই, বসে বসে টিভি দেখছিল। আর টিভি দেখাই ওর খেলা, অন্য কিছু তো আর কিছু দেখে না। তো যাই হোক, ওকে টিফিন করে দিয়ে আমি এদিকে নিশ্চিন্ত মনে কাজ করছি। আর এখানে দেখো হেডফোন এগুলো সমস্ত সব ওরা যেরকমভাবে ইউজ করে সব রেখে দেয়, সেগুলো আমার দায়িত্ব গুছিয়ে রাখা। তো আমি এরকমভাবে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে যেখানে থাকে সমস্ত সেই জিনিসগুলো আবার সেরকমভাবে গুছিয়ে রেখে দেবো। আর রেখে দেওয়ার পর আমি কিন্তু যে আরও কাজগুলো আছে সেগুলো সব করে নেবো। আর এগুলো তাড়াতাড়ি করে নিয়ে তারপরে কিন্তু স্নান পুজো সেরে রান্না করব। তো এরকমভাবে তাড়াতাড়ি করে গুছিয়ে নিলে ঘর কিন্তু সবসময় পরিষ্কার আর পরিচ্ছন্ন থাকে, কোথাও কোনো নোংরা থাকে না। আর সপ্তাহে যদি এইভাবে গুছিয়ে রাখতে পারি, যে সব জিনিসই বেশ ভালো লাগে দেখতে। তো দেখো এখানে কিন্তু আমি ছেলের পড়ার টেবিলটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। কোথাও তো ধুলো সেরকমভাবে বেশি থাকে না, হালকা একটু ধুলো স্তর থাকে, তো সেটাও যাতে না থাকে তো সেইভাবে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর এগুলো আমার ভালো লাগার থেকে অভ্যেস হয়ে গেছে, নিজেই জানি না এগুলো কবে আমার নিজের অভ্যেসে পরিণত হয়ে গেছে। তো যাই হোক, এগুলো আমার ভালো লাগে করতে, তো এগুলো গুছিয়ে রাখছি। আর ছেলের পড়ার টেবিল তো গোছানোই থাকে। আর সত্যি বলতে আমার ছেলে কিন্তু খুব একটা জিনিস লণ্ডভণ্ড বা এদিক ওদিক করে কিছু রাখে না। ও কিন্তু ছোট থেকেই ওকে যেরম বলি ঠিক সেরমটাই সেইভাবেই রেখে দেয়। হয়তো কোনো সময় ভালো না লাগলে সেটা হয়তো জায়গায় রাখে না, বাদবাকি কিন্তু ও ঠিকঠাক করে সুন্দরভাবে গুছিয়ে রেখে দেয়। গুছিয়ে না রাখুক, জায়গায় রাখার চেষ্টা করে। এটা ওর ছোটোবেলা থেকে অভ্যেস করিয়েছে, তো এরকমই অভ্যেসই রয়েছে। তো ভবিষ্যতেও ভালো এই অভ্যেসগুলো থাকলে ছেলে মেয়ে দুজনেরই উভয় সব কিছু করে রাখা ভালো আমি মনে করি। তাই আমি আমার ছেলেকে কিন্তু এগুলো সব কিছু শিখিয়ে রেখেছি, যাতে ভবিষ্যতে কোনো কিছুর জন্য যেন ওকে না প্রবলেমে পড়তে হয়। তো যাই হোক, এগুলো করে নিলাম, করে নিয়ে তারপরে কিন্তু পড়ার জায়গাটা গুছিয়ে নিচ্ছি। আর এগুলো তো প্রত্যেকদিন ধুলো থাকে, তোমাদেরকে বলেছি, তো বলছি এখনও, সেগুলো সব পরিষ্কার করে নিলাম। আর জানো তো এগুলো না পরিষ্কার করলে জিনিসগুলো সত্যিই না একটা অন্যরকম চকচকে করে, কোথাও যেন কোনো জিনিসটা ধুলো থাকে না, সবসময় যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে একটা কিন্তু তোমার পজিটিভ এনার্জি কাজ করে। আমি এটা সবসময় বলি, ঘর দোর পরিষ্কার থাকলে আর সমস্ত সব যদি জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, একটা কিন্তু পজিটিভ এনার্জি সবসময়ের জন্য কাজ করে ঘরে। আমরা যেরকম নিজেরা সবসময় যদি পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার থাকি, আমাদের নিজেদেরও যেরকম একটা পজিটিভ এনার্জি কাজ করে শরীরে, সেরকম কিন্তু ঘরেরও প্রত্যেকটা জিনিস যদি আমরা এরকমভাবে গুছিয়ে রাখতে পারি, সমস্ত সব ঠিকঠাক করে জায়গা মতন সব জিনিস অ্যারেঞ্জ করে রাখতে পারি, তাহলে কিন্তু সত্যি খুব ভালো লাগে। তারপরে দেখো এখানে আমি আলনাগুলোটা গুছিয়ে নিলাম। আলনা তো এরকমভাবে গোছানোই থাকে, তো ঠিকঠাক করে আলনাগুলো আবারও গুছিয়ে নিলাম, যেহেতু ওপরে একটা চাদর দিয়ে রেখেছিলাম ঝুল ঝাড়ছিলাম বলে। তো সেটা সরিয়ে দিয়ে তারপরে আবার আলনাটাকে গুছিয়ে নিলাম। আর আলনাটা থেকে এরমভাবে গুছিয়ে রেখে দিই, আর এরমভাবেই কিন্তু আমার আলনা সবসময় গোছানো থাকে। তারপরে আমি এখানে আমার যে ছোট্ট সফটওয়্যারগুলো রয়েছে এগুলো কিন্তু নামিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলো কিন্তু ছেলের ঘরেই রাখি, সেরমভাবে রাখার জায়গা নেই, তো এই ঘরে এখানে জায়গা রয়েছে।
তো এইখানে এরমভাবে রাখি। আর আমার না এই সফটওয়্যারগুলো ভীষণ ভালো লাগে আর খুব পছন্দের এগুলো। মানে ছেলের তো হয়তো একটা কি দুটো আছে, বাদবাকি কিন্তু আমারই পছন্দ, আমি কিনে এনে রেখে দিয়েছি। আমার কিন্তু ভীষণ ভালো লাগে এগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখতে। তো এরমভাবে আমি গুছিয়ে রেখে দিই। আরও ইচ্ছে করে কেনার জন্য, কিন্তু জায়গা যেহেতু বিশেষ মানে নেই, তো কোথায় রাখবো সেজন্য আর কিনতে পারি না। তো খুব ভালো লাগে এই সফটওয়্যারগুলি মানে আমার ঘরে থাকতে, মানে রেখে দিতে। তো এখানে দেখো এগুলোকে সব পরিষ্কার করলাম, করে কিন্তু আবারও জায়গা মতন যেরমভাবে থাকে যেখানে সেখানে সেরমভাবে গুছিয়ে রেখে দেবো। আর এরমভাবে পরিষ্কার করে রাখলে কিন্তু সেরমভাবে কিছু নোংরা হয় না। আর সপ্তাহে এরম একটা দিন ভালো করে ডিপ ক্লিন করে নিলে আমার মনে হয় না খুব একটা মাথার মধ্যে চিন্তা থাকে যে জিনিস একসঙ্গে খুব পরিষ্কার করতে হবে, নোংরা হয়ে গেছে, এরকম কিন্তু কিছুই হয় না যদি আমরা সপ্তাহে একদিন এরমভাবে সমস্ত সব পরিষ্কার করে নিতে পারি। আর সব কিছু কিন্তু একটা নিয়মের মধ্যে চললেই ভালো, আর সঠিক নিয়মে সব কিছু করলে সেটাও কিন্তু ভালো বন্ধুরা। কারণ দেখো একসঙ্গে যদি সব কিছু নোংরা হয়ে পড়ে থাকে তখন কিন্তু আমাদের খুব মানে হেডেক হয়ে যায়, মাথায় যে চিন্তা করা হয় কখন কোন কাজটা করে কোন কাজটা কমপ্লিট করব, কোনটা পরিষ্কার করব, এটা কিন্তু হতেই থাকে। তারপরে দেখো এখানে আমার সমস্ত সব গোছানো হয়ে গেল। ড্রেসিং টেবিলের জায়গাটা আমি কিন্তু এরমভাবে সাজিয়ে রেখে দিই। আর এরমভাবে গোছানোর পর আমি কিন্তু এটা রেখে দিয়েছি। আর এখানে দেখো আমার পর্দাটা না, যেহেতু ওরে তো ব্যালকনির ধারে পর্দাটা, আর সামনেই বাড়ি আছে, ওই জন্য পর্দা দিয়ে রেখে দিই। আর ভীষণ রোদ্দুরও আসে সেই কারণে দিয়ে রাখি। তো ওটা পর্দাটা লেগে না ড্রেসিং টেবিলে যে জিনিসগুলো থাকে ওগুলো মাঝে মাঝেই পড়ে যায়। তো পর্দার মধ্যে ওই জন্য পেনটাকে আটকে রেখেছি যাতে না ওটা পর্দায় লেগে জিনিসগুলো পড়ে যায়। তো এইভাবে সমস্ত ঘর গুছিয়ে নিয়ে ঘর ডিপ ক্লিন করে নিলাম, আর এইভাবে সমস্ত ঘর পরিষ্কার করে নিলাম। তো আজকের মতন রাখি, অন্য একটা ভিডিও তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধুরা, লাইক কমেন্ট করো। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা।